আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সকলে ভালো আছে। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক প্রাণীবিদ্যা সরকারি আগ্রহী কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আবারও তোমাদের মধ্যে হাজির হয়ে গেলাম আরও একটি ক্লাস নিয়ে। তোমরা জানো যে সরকারি আগ্রহী কলেজের ক্লাস টেস্ট পরীক্ষা শুরু হবে আগামী 11 তারিখ থেকে। তো সেই ক্লাস টেস্ট পরীক্ষার প্রস্তুতি হিসেবে কিন্তু আমরা এই বায়োলজি দ্বিতীয় পত্র আমরা হাইড্রা নিয়ে আমরা কথা বলছি। গত ক্লাসে আমরা হাইড্রার নিয়ে কিছু কথা বলেছি, আজকে কিন্তু আমরা হাইড্রা নিয়ে আরো কিছু কথা বলবো, অর্থাৎ লেকচার 2 শুরু করতে যাচ্ছি আমরা। তো চলো যাই, কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আর কি। তো প্রথমে আমাকে সকলে কমেন্ট করে জানাবা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে জানাবা। এবং যারা যুক্ত হয়নি তারা তারা যুক্ত হয়ে যাও, এবং সকলে যুক্ত হয়ে যাও। আশা করি এই ক্লাসে সকলের জন্য অনেক উপকারী লাগবে। তো যাই হোক, চলো যাই, শুরু করে দিই আমরা আজকের ক্লাসটি। সো আমরা গতদিন কিন্তু আমরা যে ক্লাসটি নিয়েছি তোমরা সেটা জানো। আহ, আমরা ক্লাস নিয়েছি খুবই সিম্পল কিছু কথা বলে আমরা ক্লাস নিয়েছি। হ্যাঁ, সিম্পল কিছু কথা বলে আমরা ক্লাস নিয়েছি। আজকে কিন্তু আমরা এই যে দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি আর কি। তো আমরা এগুলো নিয়ে গত ক্লাসে কথা বলেছি। সো আমরা আজকে তোমাদের মাঝখানে একটা প্রশ্ন করব, দেখা যাক কে কে উত্তর দিতে পারো আর কি। প্রশ্নটা কমেন্টস বক্সে লিখে জানাবো আর কি, আমরা অ্যান্সারটা পরে দিয়ে দেবো আর কি। প্রশ্নটা কি, দেখি কে পারে আমাদের এই প্রশ্নটা। হ্যাঁ, আমরা এখানে অপশন দেবো আর কি। নিচের কোনটি দ্বিস্তরী, নিচের কোনটি দ্বিস্তরী হবে। তো সেটা আমাদের থাকবে, অপশনে থাকবে। তো অপশন কি কি আছে দেখো: ম্যালেরিয়া জীবাণু, তারপর ফিতাকৃমি, হাইড্রা, যোগ। তোমরা দ্রুত কমেন্ট বক্সে লিখে জানাও যে আসলে এটার অ্যান্সার কি হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের। এই প্রশ্নটা এসেছে মেডিকেলে, কিন্তু 2019-20 সেশনে কিন্তু এই প্রশ্নটা এসেছে আর কি, যে নিচের কোনটি দ্বিস্তরী। তো তোমরা এটা দ্রুত কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা কিন্তু এখনই অ্যান্সারটা বলছি না, আমরা ক্লাস শেষের আগে কিন্তু আমরা জানাবো এটা, যে আসলে অ্যান্সারটা কি হবে আর কি। যাই হোক, আমরা এটাকে এই স্লাইডটাকে পরের স্লাইডে কিন্তু অ্যান্সারটা আছে। তো আমরা কিন্তু জেনে স্কিপ করার চেষ্টা করবো এটাকে। তো আমরা এটা স্কিপ করব। স্কিপ করার জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, তোমাদের কিন্তু অ্যান্সার বলছি না আমি। তো যাই হোক, আমরা লেকচার 2 তে চলে যাচ্ছি সরাসরি। লেকচার 2 এখানে চলে আসছি। তো আজকে আমরা কথা বলবো হাইড্রের আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে, যে বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি নিয়ে আমরা কথা বলবো। তো হাইড্রার বাংলাদেশে কয়টি প্রজাতি আছে, পৃথিবীতে হাইড্রার কয়টি প্রজাতি আছে, সবগুলি নিয়ে কথা বলবো। তো বর্তমানে পৃথিবীতে হাইড্রার প্রজাতি আছে কয়টি? হ্যাঁ, 40টির মতো প্রজাতি আছে। আমরা একটু মার্কারটা নিয়ে নিই। ওকে, শুরু করতেছি আমরা। কালারটা কি না যায়? ওকে, ইয়েলো কালার, রেড কালার না যায়, ব্ল্যাক কালার নেই, ঠিক আছে। তো দেখো, পৃথিবীতে কয়টি, 40টির মতো কিন্তু প্রজাতি রয়েছে। তো এটা একটি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু, যে পৃথিবীতে কয়টি প্রজাতি রয়েছে হাইড্রা প্রজাতি, সব মিলে 40টি প্রজাতি কিন্তু রয়েছে হাইড্রার। তো শুনতে পাচ্ছ কিনা আমরা সকলে কমেন্টস করে জানাবো আর কি। আমাকে একটু দেখা দরকার ছিল আসলে, শুনতে পাচ্ছ কিনা তোমরা। তো যাই হোক, এবার আসো, এই যে বাংলাদেশে কয়টি প্রজাতির আছে। বাংলাদেশে কিন্তু আমাদের 3টি প্রজাতির হাইড্রা রয়েছে। কয় প্রজাতির? 3টি প্রজাতির হাইড্রা রয়েছে। 3টি প্রজাতির হাইড্রা রয়েছে। তো সেই 3টি হাইড্রা প্রজাতি নিয়ে আমরা কথা বলবো আর কি। তো চলো যাই। তো প্রথম যে প্রজাতি রয়েছে বাংলাদেশে 3টি প্রজাতির মধ্যে, প্রথম প্রজাতির নাম হলো হাইড্রা ভালগারিস। হাইড্রা ভালগারিস, এটা হলো প্রথম প্রজাতি। তো এটাকে আমরা বর্ণহীন বলতে পারি অথবা হলুদ বাদামি। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ছবিতে দেখা যাচ্ছে যেটা কিন্তু অনেকটা হলুদ বাদামি বর্ণে দেখা যাচ্ছে আর কি। তো তাহলে একটি প্রথমটির নাম হলো কি, বর্ণহীন বা হলুদ বাদামি হাইড্রা। বর্ণহীন বা হলুদ বাদামি, আবারও বলছি আমি, বর্ণহীন বা হলুদ বাদামি, বর্ণহীন বা হলুদ বাদামি। এটাকে আমরা, এর বৈজ্ঞানিক নাম হলো কি, হাইড্রা ভালগারিস। হাইড্রা ভালগারিস। হ্যাঁ, ভুল করে আবার ভুলগারিস বলো না। এটা ভুলগারিস নয়, এটা ভালগারিস। ভুল করে ভুলগারিস বলা যাবে না।
তো আমরা কি বলবো, হাইড্রা ভালগারিস, হাইড্রা ভালগারিস। তো প্রশ্ন আসতেই পারে এরকম যে যে কোনো একটা হাইড্রা প্রজাতির বৈজ্ঞানিক নাম লেখো, তাহলে কি হবে অ্যান্সারটা? অ্যান্সার তুমি কিন্তু যে কোনো একটা দিয়ে দিতে পারবা, যে প্রথম থেকে দিয়ে দিতে পারবা হাইড্রা ভালগারিস, ভুল করে কিন্তু হাইড্রা ভুলগারিস বলা যাবে না। সো এটা গেল। সো আমরা তোমরা দেখতেই পাচ্ছ যে হাইড্রা ভালগারিস কোনটি। এবার আসো পরবর্তী অংশে চলে যাচ্ছে আমরা। 2 নম্বর যেটা আছে, তো দিকে চলে গেল। হ্যাঁ, 2 নম্বরটা হলো কি, তোমরা ছবি দেখেই বুঝতে পারতেছো আসলে এই হাইড্রার কালারটা দেখেই তোমরা বুঝতে পারতেছো। তো তোমরা নিজেরাই বলো যে আসলে এটার কালারটা কি হবে। হ্যাঁ, তোমরা নিজেরাই বলো অ্যান্সারটা কি হতে পারে আর কি। তো 2 নম্বর যে হাইড্রাটা আছে, ক্লিন করে নি। 2 নম্বর যে হাইড্রাটা আছে সেটা দেখাই যাচ্ছে এটা একটা সবুজ বর্ণের হাইড্রা। কেমন বর্ণের? সবুজ, সবুজ বর্ণের একটা হাইড্রা। তো সবুজ বর্ণের হাইড্রা যেটা, সবুজ বর্ণের হাইড্রা দেখতে পাচ্ছি, সবুজ বর্ণের হাইড্রা। সো এইটাকে কিন্তু আমরা একাধিক নাম আছে সবুজ বর্ণের হাইড্রা। সো একটা আছে হাইড্রা ভিরিডিসিমা, এইটা একটা নাম আছে, হাইড্রা ভিরিডিসিমা, হাইড্রা ভিরিডিসিমা। তোমরা হাইড্রা ভিরিডিসিমা এটা মুখস্থ করে রাখতে পারো। আর যদি কারো মনে হয় যে না হাইড্রা ভিরিডিসিমার মনে রাখবো না, তাহলে আরেকটা দিকে মনে রাখতে পারো, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। তোমরা সকলে জানো যে তোমরা এই যে আমি যদি বলি যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোপ্লাস্ট। সো ক্লোরো থাকলে আমরা কি বুঝি? সবুজ বর্ণের কিছু বুঝি। প্লাস্ট মানে তো লিভিং থিং, প্লাস্ট অর্থ হলো লিভিং থিং, আমরা জানি সেটা। প্লাস্ট মানে কি? লিভিং থিং, জীবিত কোনো বস্তু। আর ক্লোরো শব্দের কি? সবুজ বর্ণের কিছু বোঝায়, সবুজ বর্ণের কোনো কিছু বোঝাচ্ছে। তার মানে কি এইখান থেকে আমরা কি দেখতে পাই, এক আছে ক্লোরো হাইড্রা, তার মানে হাইড্রাটা কেমন? ক্লোরো, অর্থাৎ সবুজ বর্ণের হাইড্রা। তো এখান থেকে কিন্তু আমরা মনে করি যদি কখনো প্রশ্ন এরকম হয় যে কোনটি সবুজ বর্ণের হাইড্রা, তাহলে কিন্তু সহজে এখান থেকে তোমরা বের করে দিতে পারবা। যেহেতু এখানে ক্লোরো আছে, তাহলে ক্লোরো থাকলে আমরা কি হচ্ছে, ইজি ক্লোরো, এই ক্লোরো থাকলে আমরা কি বুঝবো? সবুজ বর্ণের হাইড্রাকে মিন করা হয়েছে আর কি। তো এটা কিন্তু খুব সহজেই বোঝা যেতে পারে আর কি। তো আমরা এই যে মনে রাখার জন্য আমরা কি বলবো, যে এই যে সবুজ হাইড্রা বা সবুজ বর্ণের হাইড্রা, তার বৈজ্ঞানিক নাম হবে কি? ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। তাহলে আমার 2 নম্বর গেল। এবার 3 নম্বরে চলে যাচ্ছে আমরা। হ্যাঁ, 3 নম্বর হাইড্রা কোনটা? হ্যাঁ, তো এটা কিন্তু আরো মজার, অনেক মজার। হ্যাঁ, এটা মজার এই কারণে, কারণ এটা নামটা অনেক মজার, এটা একটা ব্যাপার। তারপরে এটা আমি যার সাথে তুলনা করে তোমাদের পড়াবো সেটা খেতেও লাগে অনেক মজা। হ্যাঁ, ঠিক ধরছো তাই। তো আমরা এই হাইড্রাটার নাম, যদিও এখানে এই যে বাদামি বর্ণের হাইড্রা, এটাকে একটা নাম দেওয়া হয়েছে, বাদামি বর্ণের হাইড্রা। ওকে, তো এটি বাদামি বর্ণের হাইড্রা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এটা বাদামি বর্ণের হাইড্রা। এটা একটা বৈজ্ঞানিক নাম আছে কি? হাইড্রা ওলিগ্যাকটিস, হাইড্রা ওলিগ্যাকটিস। তাহলে এটার একটি নাম হলো হাইড্রা ওলিগ্যাকটিস। আচ্ছা, কিন্তু আরেকটা নাম আছে, সেটা তুমি খেয়াল করো, অর্থাৎ বৈজ্ঞানিক নাম আছে কোনটা? হাইড্রা ফুসকা। হাইড্রা কি? ফুসকা, হ্যাঁ ঠিক বলছো। তোমরা যেটা ভাবছো ঠিক সেটাই, এটা কিন্তু ফুসকাই, আসলে ফুসকা। অর্থাৎ আমরা যে দোকানে বিভিন্ন ফুটপাতের ধারে এই যে ফুচকা খাই, ফুচকা, 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 এই সেই ফুচকা, এই সেই হাইড্রা ফুচকা। এবং হাই ফুচকার যে কালারটা হয় সেটা বাদামি বর্ণের কালার। তোমরা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে এটা ফুচকাই এখানে আছে, এটা লম্বা লম্বা ফুচকা এখানে আছে, লম্বা লম্বা ফুচকা, হাইড্রার মতো ফুচকা, হাইড্রার মতো ফুচকা, হাইড্রার মতো ফুচকা। সো এই যে হাইড্রা ফুচকা, হাইড্রা ফুচকা, তাহলে ফুচকা বর্ণটা কেমন হয়? বাদামি বর্ণের হয়ে থাকে। তাহলে এইভাবে কিন্তু আমরা এটা মনে রাখতে পারি, বাদামি বর্ণের যে হাইড্রা, তার নাম হলো কি? হাইড্রা ফুচকা। বাদামি বর্ণের হাইড্রার নাম কি? হাইড্রা ফুসকা, অর্থাৎ বৈজ্ঞানিক নাম। বাদামি বর্ণের হাইড্রার বৈজ্ঞানিক নাম হলো কি? হাইড্রা ফুসকা। আবার বলছি, বাদামি বর্ণের হাইড্রার বৈজ্ঞানিক নাম হলো কি? হাইড্রা ফুসকা। সো আমরা 3 ধরনের হাইড্রা পড়লাম, অর্থাৎ বাংলাদেশের প্রাপ্ত 3 ধরনের হাইড্রা, সেই হাইড্রা নিয়ে আমরা কথা বলছি। তো যাই হোক, তো আমি ওখানে একটু দ্রুত বলে ফেলছি। ক্লাসে তো অনেক সময় বলি যে আমি খুব দ্রুত বললে একটা হাত তুলে জানাবা, হাত তুলে রাখলেই বুঝবো যে আমি দ্রুত বলতেছি। তো এখানে তো আসলে আমার সামনে কেউ নেই, যে কারণে আমার বোঝার সুযোগ নেই আসলে কেউ দ্রুত বলছো কি আস্তে বলছো। তো যাই হোক, ল্যাপটপটার সামনে রাখলে ভালো রাখতো, তাহলে কমেন্টগুলো বুঝতে পারতাম আর কি। তো যাই হোক, এবার আসো, আহ, তো আমরা 3 ধরনের হাইড্রা নিয়ে কথা বলছিলাম আর কি, যে বাংলাদেশে প্রাপ্ত 3 ধরনের হাইড্রা, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। তো আমরা একটু ফ্ল্যাশ ব্যাকে চলে যাই, একটু পিছন দিকে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো 3টাকে একবারে আমরা একটু হাইলাইট করে দিই যে কি কি ধরনের হাইড্রা আমরা পাচ্ছি। চলো যাই। হ্যাঁ, তো কি কি আছে দেখো। 1 নম্বর আমরা ছিল কি? বাদামি বর্ণের হাইড্রা। 1 নম্বর কি? হ্যাঁ,
বাদামি বা হলুদ বর্ণ, বর্ণহীন বা হলুদ বাদামি বর্ণের হাইড্রা, বর্ণহীন বা হলুদ বাদামি, বর্ণহীন বা কি হলুদ বাদামি। তাহলে বর্ণহীন বা হলুদ বাদামি এই হাইড্রা, তার বৈজ্ঞানিক নাম হলো কি হাইড্রা ভালগারিস, কিন্তু ভুল করে কিন্তু হাইড্রা ভুলগারিস বলা যাবে না, হাইড্রা ভালগারিস। তাহলে 1 নম্বর হলো হাইড্রা ভালগারিস। 2 নম্বর সেটা হলো সবুজ বর্ণের হাইড্রা, কি বর্ণের? সবুজ বর্ণের হাইড্রা। এটাকে আমরা বলবো ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, অর্থাৎ বৈজ্ঞানিক নাম হলো কি ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, অথবা হাইড্রা ভিরিডিসিমা নামে সেটা পরিচিত, তোমরা সেটাও দিতে পারো আর কি। তো যাই হোক, যেটা তোমাদের ভালো লাগে সেটা দেবা। তো আমার কাছে মনে হয় ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা দিলে এটা সহজ হয় এই কারণে, কারণ বর্ণটার সাথে এই নামটার একটা কি আছে, বৈজ্ঞানিক নামের একটা মিল আছে। আমরা বলেছি যে ক্লোরো শব্দটা হলো কি সবুজ, ওইখান থেকে কিন্তু ক্লোরোহাইড্রা অর্থাৎ সবুজ হাইড্রা, তারপর পাশে লাগিয়ে দেবা কি ভিরিডিসিমা স্পেসিস নামটা। তো এবার 3 নম্বর আমরা পরিচয় হলো যে আরো এক ধরনের হাইড্রা, সেই হাইড্রার বর্ণ হলো কি বাদামি বর্ণের হাইড্রা। সো বাদামি বর্ণের যে হাইড্রাটা আছে, সেই বাদামি বর্ণের হাইড্রার বৈজ্ঞানিক নামটা কি সেটা অলরেডি তোমরা সবাই জেনে গেছো। এখন থেকে তোমরা যখনই এই যে বিশেষ করে মেয়েদেরকে বলছে, হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকেই বলছে আর কি, তোমরা যখন এই যে ফুচকা খেতে বসবা না, তখন তোমরা কি করবা, এই যে যখন ফুচকা খাবা তখন তুমি মনে করবো, ও আচ্ছা আমি হাইড্রা খাচ্ছি, হাইড্রা হাইড্রা। কেমন হাইড্রা খাচ্ছি? বাদামি বানার হাইড্রা খাচ্ছি। কেমন হাইড্রা? বাদামি বানার হাইড্রা। এটা মনে রাখবে কিন্তু, হ্যাঁ মনে রাখবে, দেখবে ভুলবা না আর কি। তাহলে ফুচকা খাওয়ার সময়, হ্যাঁ কিছু ছেলেরাও খায়, ঠিক আছে, কিছু ছেলেরাও খায়, তো সেই ছেলেরাদেরকেও বলছি, তোমরা যখন ফুচকা খাবা তখন এই ফুচকা খাওয়ার সময় মনে করবা কি যে তুমি হাইড্রা খাচ্ছ। কি খাচ্ছ? হাইড্রা। কি খাচ্ছ? হাইড্রা। অর্থাৎ হাইড্রা ফুচকা খাচ্ছ, হাইড্রা ফুচকা, হাইড্রা ফুচকা, হাইড্রা ফুচকা খাচ্ছ। তাহলে আর কখনই আশা করি ভুল হবে না। তো এই হলো বিষয়। তো আমরা 3 ধরনের হাইড্রা নিয়ে আমরা কথা বললাম। আবার একবার হাইলাইট করে দিই। 1 নম্বর হাইড্রা, যে 1 নম্বর আমরা বলছি বাংলাদেশে 3 প্রজাতির হাইড্রা পাওয়া যায়। 1 নম্বর হলো কি বর্ণহীন বা হলুদ বাদামি বর্ণের যে হাইড্রা, তার বৈজ্ঞানিক নাম হলো কি, তার বৈজ্ঞানিক হলো হাইড্রো ভালগারিস। 2 নম্বর যেটা সবুজ বর্ণের হাইড্রা, তার নাম হলো কি ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা বা হাইড্রা ভিরিডিসিমা, যেটা তোমরা বলো, যেটা ভালো লাগে সেটা তোমরা বলবা। এবং 3 নম্বরে কি আছে? 3 নম্বর হলো কি, হ্যাঁ ঠিক বলছো, হাইড্রা ফুচকা। এটা তো ভুল বানাতে না, বলার কথা না। সেটা কোন বর্ণের? যেটা বাদামি বর্ণের হাইড্রা, সেটা বলছে হাইড্রা ফুচকা। তো এই হলো 3 ধরনের হাইড্রা নিয়ে আমাদের কথা হলো, এবং নামগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো আশা করি। এবার আসো পরবর্তী অংশে চলে যাচ্ছে আর কি, যদি লেকচার আগেই শেষ হওয়ার কথা ছিল এটা। এবার আসো স্বভাব ও বাসস্থান নিয়ে আমরা কথা বলবো। হাইড্রার স্বভাব কেমন, ভালো না খারাপ নাকি দুষ্টু, কেমন স্বভাব? তোমরা লিখে জানাও আর কি, হাইড্রার স্বভাব কেমন, কেমন স্বভাবের হাইড্রা। তো আমরা হাইড্রার স্বভাব নিয়ে আমরা কথা বলবো। হাইড্রার স্বভাব একদম মানুষের মতো, মানুষ যা যা করে তাই তাই করে, এরকম অনেকটা, হ্যাঁ মজা করে বলছে আর কি। বিশেষ করে যে হাইড্রার যে চলনটা, এটা কিন্তু অনেকাংশেই কিন্তু মানুষের সাথে মেলে। হ্যাঁ, লুপিং চলন করে, তারপরে তারা সমারসল্টিং চলন করে, অর্থাৎ ডিগবাজি দেয়, অর্থাৎ জায়েদ খান চলন বা ডিগবাজি চলন, জায়েদ খান চলন বা ডিগবাজি চলন। হ্যাঁ, জায়েদ খান যেমন ডিগবাজি দেয়, ঠিক এরকম করে কিন্তু হাইড্রা ডিগবাজি দিতে পারে। হ্যাঁ, তো এটা মনে রাখতে পারবো। তো যাই হোক, আমরা এগুলো পরে আসবো, চলনটা খুবই ইম্পর্টেন্ট, যখন পরে তখন আমরা বলবো। তো আমরা যেটা বলছি যে হাইড্রার প্রথম কথা হলো কি, তারা মুক্তজীবী প্রাণী। দ্যাটস মিন মুক্তজীবী প্রাণী কারা? যারা মুক্তভাবে জীবনযাপন করতে পারে, তাদের জীবনযাপনের জন্য কোনো প্রাণীর দেহে আশ্রয় নেওয়ার প্রয়োজন হচ্ছে না আর কি, তারাই হলো কি মুক্তজীবী প্রাণী, বা কারোর সাথে তারা আবদ্ধ হয়ে নেই, তারা ফ্রিলি মুভমেন্ট করতে পারে, তারাই হলো কি মুক্তজীবী প্রাণী। সো হাইড্রা তেমনই একটি প্রাণী, তারা হলো কি মুক্তজীবী প্রাণী। কোন কালারটা নেই, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1 নম্বর গেল কি হাইড্রা কি জীবী প্রাণী, মুক্তজীবী। হ্যাঁ তোমরা যারা ক্লাস দেখছো, অথবা যখনই তোমরা ক্লাস দেখো, ওখানে রেকর্ডেড ক্লাস হোক আর যাই হোক, এই ক্লাসটা থেকে যাবে, আগামী 1 মাস থাকবে এই ক্লাসটা। তো এই ক্লাসটা যখনই তোমরা পড়বো, তখন কিন্তু তোমরা খাতা কলম নিয়ে এই পয়েন্টগুলো কিন্তু টুকে নেবা। হ্যাঁ, সুন্দর করে পয়েন্টগুলো লিখবা। প্রথমে হেডিং করবা স্বভাব ও বাসস্থান, এটা লিখবা। লেখার পরে এরকম করে ধরো, এই যে এরকম করে পয়েন্ট করলা। 1 নম্বর হলো কি, এটা হলো মুক্তজীবী, মুক্তজীবী এভাবে লিখলা। তারপরে 2 নম্বর পয়েন্ট, তারা কোথায় 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 বাস করে, অর্থাৎ মিঠা পানিতে বাস করে, মিঠা পানি, মিঠা পানিতে বাস করে। হ্যাঁ মিঠা পানিতে। আর মিঠা পানির মধ্যে কোথায় তারা? খালে বাস করে, বিলে বাস করে, পুকুর হ্রদ ঝর্ণা এগুলোতে বাস করে। এই জায়গাগুলোতে বিশেষ করে পানির নিচের দিকেও তারা বাস করতে পারে। অর্থাৎ একটা গুড়ি, কাঠের গুড়ি ধরো পানির নিচে আছে, সেই গুড়ির সাথে কিন্তু তারা লেগেও থাকতে পারে আর কি। তো সেটা আমরা জানতে পারলাম। তো এবার আসো, তারা খায় কি, ঠিক আছে। তো এইসব কথা বলার আগে আমি মনে হয় একটা জিনিস করে নেই, সেটা তোমার জন্য ভালো হবে আর কি। তোমরা এদিকে খেয়াল করো যে একটা হাইড্রার ছবি দেওয়া আছে, হাইড্রার বহির্গঠনের ছবি দেওয়া আছে। তো এই বহির্গঠনের ছবি থেকে আমরা তাদের দেহে কি কি অংশ আছে,
কি কি নিয়ে গঠিত সেগুলো নিয়ে যদি হালকা চিত্রটা নিয়ে আমরা ধারণা দিই, তাহলে পরবর্তীতে আমরা যাই পড়বো সেটা আমাদের পড়তে কি বুঝতে কি হবে, অনেক সহজ হবে আর কি। তো যাই হোক, তো প্রথমে কি দেখতে পাচ্ছি যে হাইড্রার যে এইদিকে মানে এই অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা অংশ চলে গেছে, বা এই যে একটা অংশ চলে গেছে, হ্যাঁ, বা এই যে একটা অংশ চলে গেছে, এই অংশগুলোকে বলা হয় কি, কোর্সিকা। কি বলা হয়, কোর্সিকা। ঠিক আছে, হ্যাঁ। আমি অনেক সময় ক্লাসে এরকম করে বলি যে ধরো এইটা হলো হাইড্রা, হাতের এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত এই পুরোটা হলো হাইড্রা। তো এইগুলো হলো কি তার কোর্সিকা। কি এগুলো, কোর্সিকা, কোর্সিকা। কি এগুলো, কোর্সিকা, কোর্সিকা। কি এগুলো, কোর্সিকা, 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 হ্যাঁ, এগুলো হলো তাদের কোর্সিকা। তো আমরা সেখানে মিলে দেখো, আমার হাতের সাথে যদি মিলাই দেখো, এই যে দেখো, হ্যাঁ, এই যে এগুলো কি, কোর্সিকা। এগুলো কি, কোর্সিকা। সো হাইড্রার এখানে কি আছে, কোর্সিকা আছে। ওকে। সো এবার দেখো, কোর্সিকার একদম গোড়ায় দেখছো, এই যেখানে যেখান থেকে কোর্সিকাগুলো তৈরি হয়েছে, দর্শন এই জায়গাটা আমি একটু আঁকিয়ে নিই তাহলে ভালো হবে। ধরো এই জায়গাটা আমি একটু দাগ দিয়ে নিচ্ছি, দেখা যাচ্ছে কিনা জানি না। ধরো ওই যে এই যে কোর্সিকা, কোর্সিকার মুখে এই দেখতে দেখে নাও ভালো করে। হ্যাঁ, ওইখানে একটা কিন্তু যে ছিদ্র আঁকাইছি, এটা হলো মুখছিদ্র মনে করো। তাহলে এই যে কোর্সিকা, হ্যাঁ এই যে কোর্সিকা, আর এটা হলো কি, এই যে মুখছিদ্র। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মুখছিদ্র আছে। হ্যাঁ, এই যে এখানে কি আছে, মুখছিদ্র। এই জায়গাটা কি আছে, মুখছিদ্র। তাহলে তার কোর্সিকা আছে, তার নিচে আছে মুখছিদ্র। আর এই মুখছিদ্র চারপাশে যে অংশটা আছে, খেয়াল করো ভালো করে, এই যে অংশটা, হ্যাঁ, হলুদ কালারের মাঝখানে এবং লাল কালারের, হলুদ এবং লালের যে মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, সেটা হলো কি তোমার হাইপোস্টোম বলা হয়। ঠিক আছে, আমি একটু ভালো করে এঁকে দেখাই আরো। ধরো এই জায়গাটা, এই যে হলুদ কালার দিচ্ছি এই জায়গাটা, আর হলো, হুম, মুছে ফেলি কেন, এই যে হ্যাঁ, হলুদ কালার দেখতে পাচ্ছ, এবং হলুদ কালারের মাঝখানে ধরো এই জায়গাটা, হ্যাঁ, হলুদ এবং লালের মাঝখানে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, ওই জায়গাটাই হলো কি, যদি না দেখতে পারো একটু বড় করে দেখাই, বড় করে দেখা যাচ্ছে না। হলুদ এবং লালের মাঝখানে যেটা, এই যে ফাঁকা জায়গাটা, এই যে জায়গাটা, আমরা অন্য একটা কালার দিই তাহলে বুঝতে সহজ হবে। ধরো আমি এই কালারটা দিলাম, এই যে এই জায়গা, এই যে ফাঁকা জায়গাটা পিঙ্ক কালার করে দিলাম। এই জায়গাটার নাম হলো কি, হাইপোস্টোম। কি নাম, যেটুকুন পিঙ্ক কালার করা আছে সেটা হলো কি, হাইপোস্টোম। তো আরো ক্লিয়ারলি বোঝায়, ধরো আমি এই যে একটা কালারে দেখছি যে হাইপোস্টোমের জায়গাটা কোন জায়গায়, আমি হাইপোস্টোমটাকে পুরো মার্কিং করে দিচ্ছি আর কি। এই জায়গাটা হলো হাইপোস্টোম। দেখো, মুখছিদ্র বাদ দিয়ে মুখছিদ্র চারপাশে যে অংশ, এটা হাইপোস্টোম। আমি বলেছি না মানুষের সাথে হাইড্রা অনেক মিল আছে, তাহলে দেখো আমাদের সাথে মিলটা কোথায়। ধরো আমাদের তো মুখছিদ্র আছে, এটা মুখছিদ্র, মুখছিদ্র তো বুঝলাম, মুখছিদ্র চারপাশে কি আছে, ঠোঁট। এই ঠোঁট গুলোকে মনে করে হাইপোস্টোম। ঠিক আছে, ওইগুলো হলো কি, হাইপোস্টোম। এখন এসে বলতেছো তাহলে স্যার কোর্সিকা কোনগুলো, ওই মিলাও, এই যেগুলো কোর্সিকা, এই কোর্সিকা, এই যে আমার চুলগুলো মনে করে কোর্সিকা, এগুলো কি, কোর্সিকা। কি মিলছে? যাই হোক, এভাবে মেলার দরকার নাই, পরে আমার নাম আবার হাইড্রা পড়াই দিবা। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইগুলো হলো হাইপোস্টম, এবং তারপরে কি আছে, মাঝে হলো মুখছিদ্র আর কি। তাহলে আমরা শিখলাম যে উপরে কোর্সিকা, তারপরে কি মুখছিদ্র, তারপরে কি আছে, হাইপোস্টম আছে। তো এই হলো বিষয়। তো এবার আসো, তারপরে এই যে হাইড্রার যে দেহ দেখতে পাচ্ছি, যে এইটা পুরোটা কিন্তু ধরো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পুরো অংশটা কিন্তু দেহকাণ্ড। হ্যাঁ, এই দেহকাণ্ড। তো দেহকাণ্ড দেখতে পাচ্ছ, দেহকাণ্ডে কি কি থাকে, ধরো এই উপরের দিকে এই জায়গাটা কি থাকে, শুক্রাশয় আছে দেখতে পাচ্ছি। আর এইখানে কি আছে, নিচের দিকে এই নিচের এই অংশে কি আছে, ডিম্বাশয় আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর দেখো এই পাশ থেকে কিন্তু হাইড্রা একটা মুকুল বের হয়েছে আর কি। এটা কি বের হয়েছে, মুকুল। হ্যাঁ, মুকুল বের হয়েছে। এটাকে আমরা বলি কি, হাইড্রার মুকুল, এই অংশটা হলো মুকুল। আর একদম শেষের নিচে যে অংশ হলো কি, পাদচাকতি। এটা না, এই জায়গাটার নাম হলো কি, পাদচাকতি। ঠিক আছে, এই হলো হাইড্রার বহির্গঠন। তো সেগুলো নিয়ে আমরা এখন ডিটেলস কথা বলবো আর কি। প্রথম কথা হলো যে হাইড্রা, যে মুখ নিয়ে কথা বলতেছিলাম, তো হাইড্রা খায় কি, এটা তো একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? হাইড্রা কি খায়? হ্যাঁ, সে কি শাকাশী, নাকি মাংসাশী, নাকি সর্বভুক? হ্যাঁ, সেগুলো আমাদের জানতে হবে। তো আসলে জানি আমরা, প্রথমে বলছে যে হাইড্রা হলো মাংসাশী। হাইড্রা কি, মাংসাশী। হাইড্রা মাংস খায় না, ছাগলের মাংস, ভেড়ার মাংস, গরুর মাংস, মুরগির মাংস এগুলো খায় না। আবার কিন্তু এগুলো খায় না, কিন্তু তারা খায়, তারা যে মাংসাশী, তারা কি ধরনের প্রাণীগুলো খেয়ে থাকে, তারা তো সাইজে এমনিতেই ছোট। 10 থেকে 30 সেন্টিমিটার তারা হলো, 10 থেকে 30 সেন্টিমিটার তারা হলো কি, লম্বা। বেশি বড় না কিন্তু, খুবই ছোট। ঠিক আছে, তো যাই হোক, তারা খায় কি, তারা হলো যে আর্থ্রোপোডা পর্বের এক ধরনের প্রাণী আছে, যে
ক্রাস্টেশিয়ান পর্বের মধ্যে আর কি। কপিপোড খায়, তারপরে ড্যাফনিয়া খায়, এগুলো খুবই ছোট ছোট। ধরো তুমি খালি চোখে দেখা যাবে ছোট ছোট কিছু পোকার মতো আর কি, ছোট ছোট। আমরা যখন অনার্সে ক্লাস করেছি তখন আমরা দেখেছি মাইক্রোস্কোপে। তো মাইক্রোস্কোপ ছাড়া যদি কখনো দেখছি, সেগুলোকে অনেক ছোট ছোট দেখা যেত আর কি, বোঝা যেত যে এগুলো একটা অ্যানিমাল আর কি। কিন্তু যখন আমরা একদম মানে মাইক্রোস্কোপে দেখতাম, তখন বড় বড় মানে বিভিন্ন অ্যানিমাল দেখছি। আমরা এটা পরের স্লাইড, পরবর্তী দিকে স্লাইড এগুলো আছে, সেগুলো ছবি আমরা পরে দেখাবো আর কি, আশা করি। সো ওই ধরনের প্রাণীগুলো তারা খায়। তো এই জন্য তাদেরকে বলা হচ্ছে কি মাংসাশী বলা হচ্ছে। তো যাই হোক, এবার আসো পরের অংশ চলে যাচ্ছি। তাহলে আমরা তোমার পয়েন্ট লিখে নাও, তারা কি মাংসাশী, এটা কিন্তু লিখে নাও, পয়েন্টটা লিখে নাও। তারপর আসো যে এই কোর্সিকার সাহায্যে তারা কি করে, তারা কি করে খাদ্য গ্রহণ করে। আর একটা কাজ যদিও করে তারা, খাদ্য গ্রহণ করতেছে, সাথে সাথে তারা আত্মরক্ষার কাজও করে। ধরো এই যে তোমাকে আমি বললাম যে আমার হাত, এটার উপরে হাইড্রা, এগুলো তার হলো কি কোর্সিকা। সো আমাকে যদি কেউ মনে করো আঘাত করতে আসে, তো আমি কি করবো, যে হাত দিয়ে আটকে ফেলবো না, এরকম করে আটকে ফেলবো, এরকম করবো। বা কেউ মারতেছে, আমরা এরকম করে না, মেরো না, এরকম করি না। তার মানে এই যে হাত দিয়ে কিন্তু আটকাচ্ছে, তো তারা এটা কিন্তু আত্মরক্ষার কাজটা করতেছে। কিসের কাজ? আত্মরক্ষার কাজটা করতেছে। তো সেটাই বলা আছে। আবার বলছে খাদ্য গ্রহণ, এই যে বলছি না হাইড্রের সাথে মানুষের অনেক মিল আছে আর কি, তো মিলগুলো দেখো আর কি। হাত দিয়ে আমরা কি করি, খাবার খাই, তুলে তুলে খাবার খাই। হ্যাঁ, এই যে কর্ষিকা দিয়ে আমরা কি করি, খাবার খাই। তুমি যখন ভাত খাবে বা খাবার খাবে, তখন মনে করবা তোমার আঙ্গুলগুলো হলো কর্ষিকা, আর কর্ষিকা দিয়ে তুমি কি করছো, খাবার খাচ্ছ। কর্ষিকা দিয়ে তুমি খাবার খাচ্ছ। তো কর্ষিকা দিয়ে তুমি খাবার, যখন তুমি খাওয়ার সময় এই কথা মনে করবা যে তুমি কর্ষিকা দিয়ে খাবার খাচ্ছ আর কি, তখন কিন্তু তোমার খুবই মানে এই জিনিসটা খুব মনে থাকবে, কিন্তু তুমি ভুলতে পারবো না কিন্তু। হ্যাঁ, আমি বলে দিলাম, তুমি খাওয়ার সময় এটা মনে করবে যে আমি আমার এই যে কর্ষিকা গুলো দিয়ে আমি খাবার খাচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে কর্ষিকা দিয়ে ওরা কি কাজ করে, খাদ্য গ্রহণ করে। কি করে, খাদ্য গ্রহণ। আবার ধরো কেউ তোমাকে মারতে আসছে, তখন তুমি কর্ষিকা দিয়ে ঠেকাচ্ছ আর কি, এরকম করে ঠেকাচ্ছ, এভাবে আটকাচ্ছ। তো এই যে এই কাজটা, সেই কাজটা কিন্তু তুমি কি দিয়ে করছো, এই কর্ষিকা দিয়ে করছো। তার মানে কর্ষিকা দিয়ে তারা খাদ্য গ্রহণ এবং আত্মরক্ষার কাজটা করে থাকে। তো এটা আমরা জানলাম, আশা করি সকলে মনে থাকবে। So, আমরা একটু এই স্লাইডটা শুধু রিভিউ করে দিচ্ছি। আমরা প্রথমে বললাম যে তারা হলো কি মুক্তজীবী, মিঠা পানিতে বাস করে। আমরা পুরো এই অংশগুলো বলেছি যে পুরো হাইড্রেট দেখে কি থাকে, কোর্সিকা থাকে, এখানে একটা মুখোশিদি থাকে, মুখোশের চারপাশে কি থাকে, হাইপোস্টোম থাকে। দেহের দেহকাণ্ড, এখান থেকে এই পর্যন্ত দেহকাণ্ড, দেহকাণ্ডের উপর দিকে শুক্রাশয় থাকে, নিচের দিকে ডিম্বাশয় থাকে। আবার মাঝামাঝি দেহকাণ্ড থেকে কি বেরোয়, পরিণত মুকুল বের হয়। সো মুকুল বের হতে পারে। আর শেষ একদম নিচে কি আছে, পাদচাকতি আছে। সো এই হলো আমার এই স্লাইডের অংশগুলো। এবার সব পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি আর কি। হ্যাঁ, পরবর্তী স্লাইডে যাচ্ছি আমরা। ওকে, সো এখানে আমরা কালারটা নিয়ে নিই। সো এবার আসো, এখানে কি বলছে যে এই যে কোষিকা দিয়ে কিন্তু শুধু আত্মরক্ষা খাবার গ্রহণ করছে তাই না, তারা কিন্তু চলাফেরা, দেহে চলাফেরার কাজটা কিন্তু করে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা অত ইম্পর্টেন্ট না। তো এবার বলছে দেহ প্রাচীরের মাধ্যমে তারা কি করে, দেহের যে প্রাচীর আছে, এই প্রাচীর, এই দেহ প্রাচীরের মাধ্যমে তারা কি করে, ব্যাপন কাজ সম্পন্ন করে এবং রেচন কাজও কি করে, সম্পন্ন করে থাকে আর কি। সো এটা একটু মাথায় রাখো, তো ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখো আর কি। এবার পরবর্তী বলে কি, মুকুল উদ্গমের মাধ্যমে তারা কি করে, এবং দ্বিবিভাজনের মাধ্যমে। মুকুল উদ্গমন কি, এই যে এখান থেকে মুকুল তৈরি হচ্ছে, সেটা মুকুল উদ্গম। আর দ্বিবিভাজন কি, ধরো মাঝখান দিয়ে দুই ভাগে কি হয়ে গেছে, এই পাশে পাশ দিয়ে ভাগ হয়ে গেছে আর কি, দ্বিবিভাজন। অথবা এদিক থেকে এদিকে ভাগ হয়ে গেছে, দ্বিবিভাজন। তো দ্বিবিভাজনের মাধ্যমে তারা কি করে, হ্যাঁ, কি করে, অযৌন জনন সম্পন্ন করে। তো আর যৌন জনন সম্পন্ন কিভাবে, তারা কিন্তু যৌন জনন সম্পন্ন করে কিভাবে করে, দেখো এইখানে আছে শুক্রাশয় আর এখানে আছে কি, ডিম্বাশয়। তো শুক্রাশয়ের সাথে শুক্রাণু কিন্তু এই ডিম্বাশয় এসে পড়ে এবং পরে যৌন জনন সম্পন্ন হয়। তো তোমাদের কাছে জেনারেল একটা কোশ্চেন আর কি, যে যৌন জননটা কি, সেটা একটু জেনে রাখো আর কি। সেটা হলো যে যৌন জনন সেই ধরনের জনন, যে ক্ষেত্রে কি হবে, একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু মিলিত হয় যখন, তখন সেই এই মাধ্যমে যদি শুক্রাণু ডিম্ব মিলিত হওয়ার মাধ্যমে যদি কোনো আহ, জনন সম্পন্ন হয়, তখন সেই ধরনের জননকে বলে কি, যৌন জনন। যেমন ধরো এইখানে একটা শুক্রাণু, এই একটা শুক্রাণু, নিউক্লিয়াস শুক্রাণু, শুক্রাণু এর সাথে আমরা একটা ডিম্বাণুর কি হলো, মিলন ঘটলো। তখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হলো, মিলিত হওয়ার পরে তারপর যে প্রাণী বা উদ্ভিদ যেটাই তৈরি হোক না কেন, তো সেই মিলন, এই মিলনের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার মাধ্যমে যে জননটা সম্পন্ন হয়, সেই জননকে আমরা বলি কি, যৌন জনন। আর যে সকল জননে এই শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার কোনো বিষয় আসবেই না, অন্যভাবে হবে, ধরো মুকুলের মাধ্যমে তৈরি হতে পারে, অথবা দেহের দুই ভাগ হয়ে গেছে সেভাবে হতে পারে, হ্যাঁ, অথবা অন্য কোনো ভাবে হতে পারে আর কি। তো সেই ধরনের আহ জননকে আমরা কি বলবো, অযৌন জনন।
অযৌন জনন। তাহলে যৌন জনন মানে কি? যৌন হলো শুক্রাণুডিম্বনে মিলিত হওয়ার মাধ্যমে যে জনন সম্পন্ন হয় সেটা হলো কি যৌন জনন। আর অযৌন জনন করতে এটা এ ধরনের কোনো বিষয়ই থাকবে না। সো এই হলো ব্যাপার। 1 মিনিট একটু অপেক্ষা করো। হ্যাঁ, তোমরা কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? আমাকে কমেন্ট করে জানাও। আশা করি শুনতে পাচ্ছ। না শুনতে পারলে আমার এই পরিশ্রমটাই বৃথা। তো আমার একটু জানার দরকার আছে আসলে শুনতে পাচ্ছ কিনা। একটু অপেক্ষা করো। উম, দেখি তোমরা শুনতে পাচ্ছ কি না। ওকে, ঠিক আছে, আমরা আবার শুরু করতেছি আমাদের ক্লাসটি। হ্যাঁ, সকলে শুনতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, সকলে শুনতে পাচ্ছ, আমিও বুঝতে পারছি। আমিও মাত্রই দেখলাম যে শুনতে পাচ্ছ। ওকে, তো ঠিক আছে, পরবর্তী অংশে আমরা কন্টিনিউ করছি আর কি। আমরা ক্লাস নেবো কতক্ষণ পর্যন্ত? ধরো এখন বাজে 10টা 8, আর হয়তো 10-15 মিনিট আমরা ক্লাস নেবো আর কি, তারপরে আমরা লাইভটি স্টপ করে দেবো। তো দেখা যাক। তো আমরা এখানে কিন্তু এগুলো জেনে গেলাম যে দেবী মাধ্যমে অথবা মুকুল উদ্গমের মাধ্যমে তারা অযৌন জনন সম্পন্ন করে। আর তারা যৌন জনন সম্পন্ন করে কার মাধ্যমে? তারা হলো, হ্যাঁ, শুক্রাণুডিম্বনে মিলনের প্রক্রিয়ার মিলিত হওয়ার মাধ্যমে যে জনন সম্পন্ন হয় সেটাকে যৌন জনন। তো সেভাবে তারা করতে পারে। তবে তাদের একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু বৈশিষ্ট্য রয়েছে, যেটা আমরা গত ক্লাসে বলেছি আর কি। হ্যাঁ, যেটা আমরা গত ক্লাসে বলেছি। তো সেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা কি? যে তারা কিন্তু তাদের এই যে দেহের কিন্তু প্রচন্ড পুনরুৎপত্তি ক্ষমতা আছে, ইংলিশে বলে রিজেনারেশন ক্ষমতা। হ্যাঁ, তাদের প্রচন্ড মাত্রায় এই পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে বা রিজেনারেশন ক্ষমতা রয়েছে। তো এই রিজেনারেশন ক্ষমতা থাকার ফলে কি হয়, হাইড্রাকে ধরো আমি এদিক থেকে ভাগ করে ফেললাম, 2 ভাগে ভাগ করে ফেললাম, সে কিন্তু ওই 2টা ভাগ কিন্তু আবার নতুন করে আরো নতুন অংশ তৈরি হবে। ধরো বা 3 ভাগে যদি ভাগ করি, সেই অংশ কিন্তু মাঝখানের অংশ কিন্তু আরো 2 পাশটা কিন্তু বানিয়ে ফেলতে পারবে। তো তাদের এই প্রচন্ড ক্ষমতা রয়েছে আর কি। তো সেই ক্ষমতার জন্য তাদের কিন্তু নামটাই কিন্তু হয়ে গেছে কি হাইড্রা। তো যাই হোক, এবার আসো পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, এবার আসো যে হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্যের আমরা কথা বলবো। যদি আমরা বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে হালকা একটু ধারণা অলরেডি দিয়ে ফেলেছি আর কি, তারপর আমরা এটা নিয়ে আবার কথা বলবো যে তার পুরো দেহটা কিন্তু দেখতে কেমন। হ্যাঁ, তুমি ধরো আমি এখানে কি আঁকলাম, এটা আমাকে বলো। ধরো আমি এটা কি আঁকলাম, নিশ্চয়ই বলবো একটা একটা নল আঁকছেন। হ্যাঁ, একটা নল, 2 মুখ খোলা নলের মতো আর কি। তো একটা নল এঁকেছি এরকম। একটু কালারটা চেঞ্জ করি,
বুঝতে সুবিধা হবে তোমাদের। রাখলাম না। ধরো আমি এখানে একটা কি আঁকলাম, একটা নল আঁকলাম, তাই তো? দেখা যাচ্ছে আশা করি। সো এখানে নল আঁকলাম। সো এই নলের কিন্তু দুই মুখ খোলা, তাই তো? আচ্ছা, তা হাইড্রার দেহটা দেখতে কি এরকম নলাকার না? হ্যাঁ, হাইড্রার দেহটা হলো নলাকার। প্রথম কথা এটা বলা আছে, অনেকটা কার মতো? নলাকার। হাইড্রার দেহ কেমন? নলাকার। হাইড্রার দেহটা কেমন? নলাকার। কিন্তু এই নলের বিষয়টা কিন্তু একটু ভিন্ন। আমরা এখানে যে নলটা এঁকেছি, সেই নলে কিন্তু এদিকে একটা ছিদ্র আছে। কল এসেছে, কল এসেছে। আহ, কল আসা যাবে না। ঠিক আছে, কল আসা যাবে না। কল আসলে আমার ক্লাসে ব্যাঘাত ঘটবে। এখন কেউ ক্লাস কল দিও না, কেউ তোমরা তোমরা কেউ কল দিও না। কোনো একটা স্টুডেন্ট কল দিয়েছে, হ্যাঁ, লাইভ ক্লাসে ব্যাঘাত করবে, কল দিও না। যেটা বলছে আর কি, তো এই যে নল দেখতে পাচ্ছি, সেই নলে কিন্তু এই মুখটা কিন্তু খোলা, এবং এই মুখটা কিন্তু খোলা। কিন্তু হাইড্রার ক্ষেত্রে কিন্তু এরকম না। হাইড্রার দেহটাকে নলের মতো আমরা তুলনা করতে পারি, কিন্তু দেখো কিন্তু এই মুখটা কিন্তু খোলা নয়, এই মুখটা কিন্তু বন্ধ। এই মুখটা কি? বন্ধ। ওকে, হাইড্রার এই মুখটা কি? বন্ধ। এই মুখটা খোলা নয়। সাইডে কোন মুখটা? শুধুমাত্র এই মুখটা কি থাকবে? খোলা থাকবে। এই যে মুখছিদ্র থাকবে এখানে, এবং তার পাশে কি থাকবে? আমরা বলেছি কর্ষিকা থাকবে। এই যে কর্ষিকা, এগুলো কর্ষিকা আঁকাচ্ছি। যেমনই হোক, সুন্দর বলবা। ঠিক আছে, এগুলো কর্ষিকা। মাঝখানে মুখছিদ্র, মুখছিদ্র ঢেকে গেছে মনে করো। তো এই হলো বিষয়। তো তাহলে আমরা বলতেছি তারা কি, তাদের দেহটা কি? নলাকার, কিন্তু এই এক প্রান্ত কি? বন্ধ। নলের এক প্রান্ত বন্ধ, আর এক প্রান্ত কি থাকে? খোলা। খোলা প্রান্তটিকে নাম দেওয়া হয়েছে কি? মুখছিদ্র। খোলা প্রান্তটির নাম দেওয়া হয়েছে কি? মুখছিদ্র। তাহলে দুটি মুখ আছে, দুটি মুখের মধ্যে, হ্যাঁ, দুটি মুখ কিন্তু নেই, সরি। আমরা বলতেছি যে এই যে নলের মতো, বাট এক প্রান্ত কি বন্ধ, আরেক প্রান্ত কি খোলা, সেটা আমরা জানলাম। তাহলে দেখো এখানে সেটা বলছে, তোমরা দেখো দেহের এক প্রান্ত খোলা, অপর প্রান্ত কি বন্ধ, এটা তোমরা নোট করে নাও। আচ্ছা, আর খোলা মুখে কি থাকে? মুখছিদ্র থাকে, আমরা এটা বলে ফেলছি। এবার আসো, তাদের দেহ হলো অরীয় প্রতিসম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, দেহ অরীয় প্রতিসম। দেহ কি? অরীয় প্রতিসম আর কি। দেহ অরীয় ভাবে প্রতিসম আর কি। তো এই অরীয় প্রতিসম জিনিসটা কি, সেটা আমরা একটু দেখাই। চলো পরবর্তী স্লাইডে। অরীয় প্রতিসম কি সেটা আমরা একটু দেখি। তো তোমরা এখানে একটা হাইড্রার ছবি দেখতে পাচ্ছ আর কি। তো এই হাইড্রা যেহেতু অরীয় প্রতিসম প্রাণী, তো এই ছবি দিয়েই কিন্তু আমরা সেই বর্ণনা দেবো যে কিভাবে তারা অরীয় প্রতিসম প্রাণী হয়েছে আর কি। সো প্রতিসম জিনিসটাকে প্রথমে বুঝতে হবে। যদি কোনো প্রাণীর দেহের মধ্যরেখা বরাবর যদি ভাগ করা হয়, তাহলে যদি সমান দুই বা তার বেশি অংশ পাওয়া যায়, তখন সেটাকে বলে প্রতিসম। ধরো আমাকে যদি তুমি এদিক থেকে এখানে ছুরি দিয়ে এভাবে কেটে ফেলো, তাহলে কি হবে? তাহলে দেখো, এই পাশে একটা চোখ পাওয়া যাবে, এই পাশে একটা চোখ পাওয়া যাবে, নাকের অর্ধেক এই পাশে অর্ধেক এই পাশে। হ্যাঁ, ঠিক এভাবে কান একটা এই পাশে, কান একটা এই পাশে, হাত একটা এই পাশে, হাত একটা এই পাশে, এরকম পাওয়া যাচ্ছে আর কি। সো তার মানে এই এই পাশে সেম সেম চোখ, এ পাশে সেম সেম চোখ, সেম সেম কান, সেম সেম কান, এই যে একই রকম, অর্থাৎ মাঝখান থেকে কাটলে এই পাশেও যেরকম একই রকম থাকবে, এই পাশেও একই রকম দুটা ইকুয়াল হাফ পাওয়া যাবে, এবং একই রকম দেখতে দুটি অংশ পাওয়া যাবে। যদি এরকম হয় কোনো প্রাণীর ক্ষেত্রে, তারা তারা হবে কি? প্রতিসম প্রাণী আর কি। এটা হলো প্রতিসম ইন জেনারেল সংজ্ঞা আর কি। তো প্রতিসমতা আবার কয়েক ধরনের হয়ে থাকে। তো তার মধ্যে একটা ধরন হলো কি? অরীয় প্রতিসম। এটা হলো সেই অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম কারা? ধরো যদি কোনো প্রাণীর দেহ এটা এরকম হয়, আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি আর কি, যে একটা প্রাণীর দেহ, দেহটাকে যদি লম্বা লম্বি হবে, কি হবে? হ্যাঁ, লম্বা লম্বি ভাবে। তো লম্ব অক্ষ বরাবর দেখো, এই অক্ষ বরাবর একবার কাটছে, আবার দেখো এই শীট দ্বারা এই অক্ষ বরাবর আরেকবার কাটছে। হুম, এটাতে আরেকবার কাটছে, তারপরে এই শীট দ্বারা আরেকবার কাটছে, এটাতে আরেকবার কাটছে, আবার এইটা দ্বারা তাদেরকে আবার আরেকবার কাটছে। তো একাধিকবার। তো আমি এখানে যদি অন্যভাবে দেখাই, ধরো এই হাইড্রার এখানে হাইড্রাকে দিয়ে দেখাই। হ্যাঁ, তার দেহ, ধরো এটা। তো এখন তাকে আমি কাটাকাটি করবো। তো কিভাবে? ধরো এইভাবে একবার কাটছে, একদম মাছ বরাবর কেটে দিচ্ছে আর কি। আবার এদিক থেকে আবার
এইভাবে কিন্তু কেটে ফেলছে, মূলত আসলে এইভাবে কাটছে। তো আসলে ওইভাবে বোঝানো যাবে না, এখানে 3 ডাইমেনশন ছবি হলে সবচেয়ে ভালো হতো। এই ছবিটা কিন্তু 3 ডাইমেনশন, তোমরা আসলে দেখতেই পাচ্ছ। ধরো একটা এরকম মানে ছুরি দিছে, ছুরি নিয়ে এইভাবে তাকে কাটছে, তারপরে এইভাবে তাকে কাটছে, এভাবে কিন্তু কাটছে। এটা কি দিয়ে বোঝাই তোমাদেরকে? কি দিয়ে বোঝানো যায়? এটা দিয়ে বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো এটা হলো আমার হাতে ছুরি, তো ছুরি দিয়ে আমি কি করলাম, প্রথমে এইভাবে এটাকে কাটলাম, একদম এভাবে এপাশ ওপাশ কাটলাম, এখন আবার এইভাবে এপাশ ওপাশ কাটলাম, আবার একটু ক্রস করে কাটলাম, আবার এই ক্রস করে কাটলাম। দেখো অনেকগুলো ভাগে ভাগ করেছে, তো 2-এর অধিক ভাগে কি করে গেছে, ভাগ করে গেছে। যদি কোনো প্রাণীর দেহকে দেহের লম্ব অক্ষ বরাবর, যদি কোনো প্রাণীর দেহকে দেহের লম্ব অক্ষ বরাবর 2-এর অধিক ভাগে ভাগ করে যায়, তখন তাকে বলে কি, পরীয় প্রতিসম। আবার বলছি, যদি কোনো প্রাণীর দেহকে লম্ব অক্ষ বরাবর 2-এর অধিক ভাগে ভাগ করে যায়, তখন তাকে বলা হয় কি, পরীয় প্রতিসম। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো আমরা এখানে হাইড্রাকেও সেরকম দেখতে পাচ্ছি যে হাইড্রাকে, এই হাইড্রার দেহটা কিন্তু লম্ব অক্ষ বরাবর দেখো 2-এর অধিক ভাগে ভাগ করে গেছে আর কি, এবং একই ধরনের অংশ পাওয়া গেছে। যদি এরকম হয়, তখন তাকে বলা হয় কি, পরীয় প্রতিসম আর কি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো আর কি। এবার আসো তার আগের অংশ চলে যায়। তো এটা না, তো তার মানে এই অংশটা শেষ হলো, তারা অরীয় ভাবে প্রতিসম, সেটা আমরা জেনে গেলাম আর কি, অরীয় প্রতিসম। আচ্ছা এবার আসো, তার দেহের দৈর্ঘ্য কত আর কি। আমরা মনে হয় তখন একটু ভুল বলে ফেলেছি, 10 থেকে 30 সেন্টিমিটার বলে ফেলেছি, সেটা হবে কি, মিলিমিটার। 10 থেকে 30 মিলিমিটার। তাহলে দেহের এই যে দৈর্ঘ্যটা কত হবে, 10 থেকে 30, হ্যাঁ 10 থেকে 30 মিলিমিটার। তাদের দৈর্ঘ্য হবে 10 থেকে 30 মিলিমিটার। এবং তাদের প্রস্থ হবে কত, প্রস্থ হলো এইদিকে, এই অংশটা কতটুকু হবে, 1 মিলিমিটার চওড়া হবে আর কি তারা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইটটার দৈর্ঘ্য কত, 10 থেকে 30 মিলিমিটার, এবং প্রস্থ কত, 1 মিলিমিটার। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে হাইটটার দৈর্ঘ্য কত, 10 থেকে 30 মিলিমিটার, এবং প্রস্থ কত হবে, 1 মিলিমিটার চওড়া। তো এই হলো ব্যাপার। এবং হাইটদের বর্ণনের যে কথাগুলো বলেছে, বর্ণনে আমরা ওটাকে জেনে গেছি আর কি, কয়েক ধরনের হয়ে থাকে আর কি। সেটা আমরা 3 ধরনের, বাংলাদেশে 3 ধরনের হাইটে পাওয়া যায়, সেটা নিয়ে আমরা কথা বলছি, এবং সেখানে আমরা জানতে পেরেছি। এবার আসো, এই স্লাইডটা শেষ হয়ে গেল আর কি, আমরা একটা হাইলাইট করে পরবর্তী স্লাইডে চলে যাবো। তাহলে আমরা বলছি, প্রথমে করলে হাইটটা দেখতে অনেকটা কি, নলের মতো, অর্থাৎ নল আকার। এটা দেখতে কার মতো, নল আকার। ওকে, তো সামনে চলে গেছি, পিছনে চলে আসছি সামনে, দেখতে কেমন, নল আকার। ওকে, তো দেখো, তাহলে তোমরা পয়েন্ট আউট করবা, তারা নল আকার এই অংশটা পয়েন্ট আউট করবা। এক প্রান্ত খোলা, অপর প্রান্ত বন্ধ, সেটা শিখবা। তারপরে কি বলবা, যে খোলা প্রান্তে কি থাকবে, মুখস্থিত থাকবে, তারা কেমন প্রতিসম, অরীয় প্রতিসম, কত লম্বা, 10 থেকে 30 মিলিমিটার লম্বা, চওড়া কত, 1 মিলিমিটার চওড়া। তো এই হলো, এই স্লাইডের অংশগুলো চলে গেল। এবার সব পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। এটা দরকার নেই, তোমরা জাস্ট দেখে রেখো আর কি, জিনিসটা। তো এই হলো বিষয়। আজকে কি আর বলবো কিনা জানি না, আজকে মনে হয় এই ক্লাসটা এখানে শেষ করে দিই। তো শেষ করার আগে আমরা একটা প্রশ্ন রেখেছিলাম তোমাদের, সেটা কি হাইড্রার, পাই কিনা একটু দেখি। কোথায় গেলে, হ্যাঁ কোথায় গেলে পাবো তরে আমার মনের মানুষ যে, এইটা ছিল আমাদের প্রশ্ন। চলে আসুক, এইটা ছিল আমাদের প্রশ্ন, যে নিচের কোনটি দ্বিস্তরী। মেডিকেলে আসছে 2019 বিশ্লেষণে এসছে। তো ম্যালেরিয়া জীবাণু, ফিতা কৃমি, হাইড্রা, নাকি জোক। তো আশা করি এখন সকলে জেনে গেছে আসলে অ্যান্সারটা কি হবে। চলো যাই আমরা অ্যান্সারটা দেখি। আমরা যে অ্যান্সার দেখেছি, অ্যান্সারটা হবে কি, সি, অর্থাৎ হাইড্রা। হাইড্রা হলো একটি দ্বিস্তরী প্রাণী, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখবো আর কি। আমরা আমরা পরীক্ষার আগ পর্যন্ত প্রতিনিয়ত যে দিনই সুযোগ পাই সেই দিনে আমরা এরকম লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং এই হাইড্রা অধ্যায়ে, যেটা তোমাদের ক্লাস টেস্ট পরীক্ষায়, এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে, এক কথার উত্তর এবং একটি সৃজনশীল প্রশ্ন থাকবে। তো সেই হাইড্রা অধ্যায়ের প্রস্তুতির জন্য, বিশেষ করে যারা ক্লাস মিস করেছো আর কি, তারা যেন তাদের জন্য সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারো আর কি। বিভিন্ন কারণে, নানা কারণে, অনেকের বাড়ি দূরে, অনেকে অনেক ধরনের সমস্যার কারণে ক্লাসে হয়তো আসতে পারোনি, ক্লাসটা মিস করেছো আর কি, তাদের
তাদের জন্য কোনো ক্ষতি না হয়, তাই সেই সহশিক্ষার কার্যক্রম হিসেবে তোমাদের কিন্তু এই যে এক্সট্রা ক্লাসটা আমি নিয়ে দিচ্ছি আর কি। তো যেন তোমরা উপকৃত হও আর কি। তো আজকে এই পর্যন্ত রাখছি আর কি। আগামী দিন কালকে অথবা পরশু যখন হোক ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে, এটা নিয়ে আমরা আবার কথা বলবো। ততক্ষণ মতো সকলকে আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকো।